অনেকগুলো ব্যাংক, এগুলোর কারণে এনপিএল থেকে শুরু করে মানি লন্ডারিং থেকে শুরু করে মিসরিপ্রেজেন্টেশনের মাধ্যমে টাকা বের করে এবং বোর্ডের মেম্বার ইন কলিউশন উইথ দ্য ম্যানেজমেন্ট তারাই টাকা নিয়ে গেছে। আমরা বাংলাদেশের ডোমেস্টিক বন্ড ফ্লোট করতে চাই। তো দিস ইজ বিগ বিজনেস, দিস ইজ ইকোনমিতে বিগ ড্রাইভ। এগুলো আমার মনে হয় বাংলাদেশের অর্থনীতি বিগত বৎসরগুলোতে যে একটা টার্বুলেন্ট টাইম আমরা পাস করেছি এবং ইকোনমিক ম্যানেজমেন্ট, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সব কিছুই মোটামুটি ইনস্টিটিউশনগুলো অলমোস্ট কাজ না করার পর্যায়ে চলে গেছে, মানে অলমোস্ট ডিসফাংশনাল ইনস্টিটিউশনগুলো। এই যে ইকোসিস্টেম যেটার কথা বলা হচ্ছে, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, অডিটিং, যে ইকোসিস্টেমটা এটা অলমোস্ট ভেঙে গেছে, এটা আমাদেরকে স্বীকার করতে হবে। অনেকগুলো ব্যাংক, এগুলোর কারণে এনপিএল থেকে শুরু করে মানি লন্ডারিং থেকে শুরু করে মিসরিপ্রেজেন্টেশনের মাধ্যমে টাকা বের করে এবং বোর্ডের মেম্বার ইন কলিউশন উইথ দ্য ম্যানেজমেন্ট তারাই টাকা নিয়ে গেছে। ইন দ্য নেম অফ ব্যাংক ওনারশিপ তারা টাকা নিয়ে গেছে। মানে ব্যাংক ওনারশিপ বলে কিছু আছে আমার জানা নেই। ব্যাংকে শেয়ার হোল্ডিং থাকতে পারে, নোবডি ওনস দ্য ব্যাংক, ব্যাংক ওন করে শেয়ার হোল্ডাররা, ব্যাংকের টাকা রাখে ডেপোজিটাররা। সো সামবডি ক্লেইমস দ্যাট আমি এই ব্যাংকের মালিক, এই কনসেপ্টটাই আমার কাছে অ্যাকসেপ্টেবল। দ্য ফ্যাক্ট দ্যাট তারা বসে বসে গড়ে বসে লোন স্যাংশন করে, এটাও আমি পার্সোনালি আমি মনে করি দিস ইজ নট রাইট। এগুলো আমাদেরকে চিন্তা করতে হবে ভবিষ্যতে। These are the bodies responsible to present a fair picture of a company. এবং এইটা যদি আপনারা যদি নিজেরা সেলফ রেগুলেট না করেন, এফআরসি ইজ ফাইন, এফআরসি ওভারসাইট, এফআরসি রেগুলেটরি সব ঠিক আছে, কিন্তু ইট হ্যাজ টু স্টার্ট ফ্রম ইউ, যে আপনারা নিজেদেরকে সেলফ রেগুলেট করতে হবে। আপনাদের যে দুইটা বডি আইসিএবি, আইসিএমএবি আছে, এই যে দুইটা বডি আছে, এই দুইটা বডির কাজটা কি? জাস্ট টু হ্যাভ অ্যানুয়াল জেনারেল মিটিং, হ্যাভ এ ডিনার অ্যানুয়ালি? আই মিন, আই এম সরি টু সে দিস, এই দুইটা বডির তো একটা রেসপন্সিবিলিটি আছে টু রেগুলেট ইউর মেম্বারশিপ। কারা কীভাবে পারফর্ম করছে এটা তো আপনাদের দায়িত্বে থাকতে হবে। আমি একটা এক্সাম্পল দিই, এখানে বিজেএমই এর সভাপতি আছে। আমি যখন কমার্স মিনিস্টার ছিলাম তখন বিজেএমই এর একটা কমপ্লেন ছিল, তারা এক্সপোর্ট প্রমোশন ব্যুরো থেকে ইউডি সার্টিফিকেট নিতে হতো। ইউডি সার্টিফিকেট মানে ইউটিলাইজেশন সার্টিফিকেট, কাপড় কত আনছে, কত এক্সপোর্ট করছে, হিসাব করে একটা সার্টিফিকেট দিলে তখন তারা এক্সপোর্ট করতে পারত। তো তখন তারা আমাকে এসে বললো যে আমরা তো খুব হ্যারাস্ট হচ্ছি, এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর লোকজন করাপশন, আমাদেরকে হ্যারাসমেন্ট, আমাদের শিপমেন্ট মিস করতেছি, সার্টিফিকেট দেয় না টাইমলি। তখন আমি বললাম ঠিক আছে, ওকে, হোয়াট ইজ দ্য আনসার টু ইট? আমি যদি এই এক্সপোর্ট প্রমোশন ব্যুরো থেকে একটু বের করে আপনাদের অ্যাসোসিয়েশনকে এটা দেই, এই দায়িত্বটাকে আপনারা পালন করতে পারবেন? ক্যান ইউ সেলফ রেগুলেট? দেন ইউ গিভ দ্য সার্টিফিকেট। ইফ ইউ টেক দ্য রেসপন্সিবিলিটি, ইফ ইউ ক্যান সেলফ রেগুলেট, if you are ready to do this, I'll take it out of export promotion board and give it to you. আমি আপনাদের অবগতির জন্য জানাতে চাচ্ছি, we are going to have very serious deregulation in the capital market, in the financial market, in the NBR, যত জায়গায় আছে আমরা কিন্তু সিরিয়াস ডিরেগুলেশনে যাচ্ছি। বাট এটা তো আপনাদের সহযোগিতা লাগবে। ডিরেগুলেশন গেলাম, আপনার রিপোর্টিং ইজ রং, তা কোনো লাভ তো হবে না। আমরা যেটা অ্যাচিভ করতে চাচ্ছি, একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট, দেশের ডোমেস্টিক ইনভেস্টমেন্ট, ফরেন ইনভেস্টমেন্ট, ফরেন ফান্ড ম্যানেজার্স, এদেরকে এই জায়গায় আসতে হলে তা আমরা সবাই মিলে আমাদের পক্ষ থেকে সবাই দায়িত্ব পালন করতে হবে। দ্য ফার্স্ট থিং দে লুক এট এ কোম্পানি বিফোর দ্য ইনভেস্ট ইজ দ্য ব্যালেন্স শিট, দ্য রিপোর্টিং, অডিট রিপোর্ট। তা এইখানে যদি ওরা এসে দেখে যে ইট ইজ নট আপ টু দ্য গ্লোবাল স্ট্যান্ডার্ড, অ্যাকাউন্টিং প্র্যাকটিসের পরিপ্রেক্ষিতে যেটা নাই, ওখানে তো দ্যাটস দ্য এন্ড অফ দ্য স্টোরি। এরপর আর কিছু ঘটবে না। কিন্তু সো আমি জাস্ট আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি, দ্যার ইজ এ হিউজ ইনভেস্টমেন্ট অপরচুনিটি এবং ইনভেস্টমেন্ট ইন্টারেস্ট ইন বাংলাদেশ রাইট নাও।
Inshallah, foreign direct investment fund managers, big investment companies, they are all interested and they're coming. Every day, আমি প্রত্যেক দিন কোনো না কোনো ফান্ড ম্যানেজারের সাথে মিট করতেছি, which I have never seen in my whole life. বিশ্বাস করেন, never seen in my whole life. এবং তারা বলতেছে আমরা হংকংয়ে বাংলাদেশ ডেডিকেটেড ফান্ড ফ্লোট করব, $1 বিলিয়ন ফান্ড আমরা লন্ডনে করব, আমরা বাংলাদেশের ডোমেস্টিক বন্ড ফ্লোট করতে চাই। তো দিস ইজ বিগ বিজনেস, দিস ইজ ইকোনমিতে বিগ ড্রাইভ এগুলো। তো আমি জাস্ট এটুকুই বলবো যে আমরা সবাই মিলে এই কাজটা যদি করতে পারি, আপনারা যদি সেলফ রেগুলেট করেন, আপনার বডি যদি আপনাদের আইসিবি, আইসিআইবি, এমএবি, আমরা সবাই মিলে ইন্ডিভিজুয়ালি আমরা এই কাজটা করি। অ্যাকচুয়ালি শর্ট সাইটেড হয়ে কোনো লাভ নাই। আমাদের জাতিগতভাবে আমরা এমন হয়ে গেছি, উই আর কালকে পরশুর মধ্যে আমাকে সব কিছু করতে হবে। বাট আমি একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হলে এটা তো আজীবনের জন্য হবে, আমাদের সকলের জন্য।